এখন আমি বাঁকুড়ার জঙ্গলমহলে ফুট খোলা গাড়িতে। আর আমার সারথীকে জানেন? আমার সারথী হচ্ছে অরূপ চক্রবর্তী, যিনি এতদিন বাঁকুড়ার ভোটে যারা যারা লড়াই করতে এসছে, সে মুনমুন সেন হোক, সুব্রত মুখার্জি হোক, সবার সারথী ছিলেন। আজ তিনি ভোটে দাঁড়িয়েছেন। এতদিন আপনি পিছনে চাণক্য ছিলেন, এখন আপনি সামনে, কোনো অসুবিধা হচ্ছে না? না না না, আমার চাপটা বেড়ে গেছে। আমি জেলা সভাপতি, আমি প্রার্থী, ঠিক আছে, কিন্তু আমার সহকর্মীরা দায়িত্ব নিয়ে নিয়েছে। চারিদিকে সবুজ জঙ্গল, এর তো একটা রাত্রেকালীন বা অন্য সময় একটা বিভক্ত রূপও ছিল একদা। এক মাওবাদীর সময় ছিল, এদিকে আপনার সিআরপিএফ ফোর্স, র্যাব থাকতো, আর জঙ্গলে জঙ্গলে আদিবাসীরা ঘুরে বেড়াতো, সব মাওবাদী বলে গ্রেপ্তার হতো। ভয়ে মানুষ থাকতো না, ভয়ে জঙ্গলে থাকতো। এবার তো আপনি প্রার্থী, আপনার চালক কে? আমার আপনার চালক সারথি কে? আমার চালক ভগবান, ভগবান। শ্রীকৃষ্ণ। আমার চালক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে ইনস্ট্রাকশন দেন সেভাবেই করবেন। আপনি তো খুব ভালো গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ, আপনি যে আসনে বসছি সেখানে মুনমুন সেন বসছেন। হ্যাঁ, মনমোহন সেন বসছে, আমাদের আরও যারা যারা নেতৃত্ব আসতো তারা বসছে, সায়ন্তিকা বসতো। এই সাহেবের কেসটা কি হলো? সায়ন্তিকা প্রার্থী সাহেবকে অভিমান হয়ে গেছিল খুব। না, সায়ন্তিকা প্রার্থী এখন। এখন প্রার্থী অভিমান কেটে গেছে। এখন বিধানসভা লড়ছে, সব দাঁড়িয়ে আছে। কাছের মানুষ, কাছের মানুষ, অরূপ চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বুঝলে? পথ আজকে বলছে আসছে প্রচারের মধ্যে। এখানে আবার প্রচারে গাড়ি করে যাচ্ছেন মহলের মধ্যে। এখানে অরূপ চক্রবর্তীকে বলছেন আসতে হবে, কথা বলতে হবে ওর সঙ্গে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোন গ্রামে বাড়ি? অরূপবাবুর সঙ্গে এখন আমরা প্রচারে, আমরা একটু আগে যে গ্রামে ছিলাম এখন ঠিক সেই গ্রামে যাচ্ছি। প্রত্যেক গ্রামে প্রত্যেকটা মোড়ে মোড়ে এইরকম করে ভিড়। বুটখোলা জিপে অরূপ চক্রবর্তী আসছেন, আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি। অরূপবাবু, এই প্রতিটা মোড়ে এত ভিড়। এই গ্রামের লোক দেখতে আসছে, এই যে তারা আশীর্বাদ করছে। এই গ্রামটার অদ্ভুত নাম টুমচারু। টুমচারি, এটা আমাদের এই বিধানসভার আন্ডারে পড়ে, রানীবাড়ি, ঠিক আছে। আমি এবার মন্দিরে এবার মন্দিরে যাবেন, আসুন। এই ছোট ছোট প্রচারে তো অসংখ্য মানুষ। হ্যাঁ, মানুষের কাছে যেতে হবে, এরা ভোট দেবে তো, এদের ভোটে তো জয়লাভ করা যাবে। এদের প্রত্যন্ত এলাকা, প্রত্যন্ত গ্রাম এলাকা, এলাকার লোকের সঙ্গে আমার যোগাযোগ আছে। এরা বাঁকুড়া গেলে আমার সঙ্গে দেখা করে, এরা যে কোনো ব্যাপারে আমার কাছে গেলে আমি তাদের সাহায্য করি। ঠিক ঠিক। হ্যাঁ, চড়ক মেলা। তো আপনাদের পার্টিকে নিয়ে আসছেন এখানে। হ্যাঁ, এটা খুব জাগ্রত। এটা না, এটা আগে পূজাটা দিয়ে দেন। এই প্রান্তিক গ্রাম ধরে আমি হেঁটে আসছি, জঙ্গলের মধ্যে ছোট্ট গ্রাম, মাটির বাড়ি। আমি দাঁড়ালাম, থমকে দাঁড়ালাম আচমকা একটা ছবি দেখে, একটা ফুল দেখে। সে ফুলটা হচ্ছে পলাশ ফুল। একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, চন্দন বাটা, শালপাতায় চন্দন বাটা, শাঁখ আর পলাশ ফুল নিয়ে, পলাশ ফুলের মালা, দুটো পলাশ ফুলের মালা দিয়েছেন। এখানে পলাশের কুসুমও আছে। মানে এই কার জন্য দাঁড়িয়ে আছেন আপনি? আমাদের প্রার্থী অরূপ চক্রবর্তীর জন্য। প্রার্থী অরূপ চক্রবর্তীর জন্য উনি দাঁড়িয়ে আছেন।
এটা প্রচার করছেন, প্রার্থী বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কারোর সমর্থনে ভোট চাইছেন, তার সমর্থনে আসছেন। কিন্তু এই প্রান্তিক একটা প্রত্যন্ত এলাকা, সেখানে একজন গ্রাম্য গৃহবধূ, গ্রাম্য মহিলা, তিনি অন্য ফুল নয়, রজনীগন্ধার মালা নয়, বেল ফুলের মালা নয়, দাঁড়িয়ে আছেন পলাশ ফুলের মালা নিয়ে। সেটা চোখে লাগলো, একটা অন্যরকম অনুভূতি। আমি থমকে দাঁড়ালাম, কথা বললাম। আর কিছুক্ষণের মধ্যেই অরূপ চক্রবর্তী এখানে পৌঁছে যাবেন। আমরা সেই প্রচারে আছি, প্রচারে থাকবো। প্রচারে প্রার্থী, বাঁকুড়ার প্রচারে প্রার্থী অরূপ চক্রবর্তী প্রচারে। তার আগে একবারে প্রত্যন্ত এলাকা, সেখানে প্রচারের জন্য প্রচারে নেবে যে আদিবাসী গ্রামে প্রচার চলবে। এখানে একটা সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ধামসা মাদল তালে তালে বাজছে, ধামসা মাদল বাজে, কড়া ঘন্টা সব বাজছে। এটা অসাধারণ দৃশ্য, এটা অসাধারণ দৃশ্য। কি ব্যাপার এটা? আপনি ক্লান্ত হয়েছেন, গ্রামের লোক কি করছে? এটা প্রচারে পাঠা দিচ্ছে। প্রান্তিক গ্রামে প্রচার চলছে। প্রচারে আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, অরূপ চক্রবর্তীর প্রচারে। এখানে আদিবাসী নৃত্য যেমন আছেন, তেমনি যিনি প্রার্থী তিনি দরজায় দরজায় যাচ্ছেন মানুষের কাছে। এবং একই সঙ্গে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, সাধারণত শহর এলাকায় এই রকমের প্রচার দৃশ্য আমরা দেখি না। একেবারে গ্রামের ঘরে, একেবারে দুয়ারে দুয়ারে এই যে বাড়ির ছবি দেখা যাচ্ছে, এরা যারা এখানে নাচছেন যাচ্ছেন, তারা সকলেই এই অঞ্চলের বাসিন্দা। একেবারে অন্য ধরনের প্রচার, দুয়ারে দুয়ারে প্রচারের একটা অন্য রূপ। অন্যরকম সম্বর্ধনা এটা। এটা কি হলো? আপনাকে ওরা সম্বর্ধনা দিল, আপনি কি করলেন? আমি ওদের পায়ে জল দিলাম, ওদেরকে প্রত্যুত্তর দিলাম, আমি তোমাদের লোক। গ্রামবাসীরা ওনার পায়ে জল দিয়ে স্বাগতম করলেন। উনিও ওনাদের সঙ্গে সম্বর্ধনা দিলেন, বাচ্চাদের পায়ে জল দিলেন। অরূপ চক্রবর্তীর প্রচার চলছে, সেখানে একই সঙ্গে যে নৃত্য অনুষ্ঠান চলছে, সেখানে আমাদের সঙ্গে মন্ত্রী আছেন, মন্ত্রী নিজে নাচছেন, জ্যোৎস্না মান্ডি। না, এটা তো আমাদের ট্র্যাডিশনাল নাচ। আমরা সাধারণত জন্ম থেকেই এটা জানি, আমরা সকলেই জানি। তো আমরা বিশেষ কোনো অতিথি এলে আমরা এইভাবেই বিশেষ কোনো অতিথিকে ওয়েলকাম জানাই। আপনি দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও একজন মহিলা, তিনি মহিলাদেরকে ভালোবাসার সাথে সাথে আমাদের আদিবাসীদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। তিনি যে কোনো প্রোগ্রামে এলে তিনি আমাদের মহিলাদের সাথে ডান্স করেন। বাবু, আপনার অনুষ্ঠান, আপনাকে স্বাগতম জানাতে খোদ মন্ত্রী, এখানকার বিধায়ক, তিনি নিজে নৃত্যানুষ্ঠান করছেন। কি মনে হচ্ছে? উনি আদিবাসী নৃত্যের সঙ্গে উনিও তাল মিলিয়েছেন আনন্দে। যে সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার লোকেরা বলছে আপনাকে ঢাক বাজাতে পারবেন মন্ত্রী, এলাকার মানুষ বাজাতে পারবেন? হ্যাঁ, কেন পারবে না? অসাধারণ প্রচার অনুষ্ঠান,
যে প্রচার অনুষ্ঠানে স্থানীয় মানুষজনরা এসে বলছেন আপনি আসুন আমাদের সঙ্গে নাচুন, আমাদের সঙ্গে বাজান। খোদ মন্ত্রী তিনি নাচছেন এই অঞ্চলে। এই যে আপনাদের গ্রামে এলে আমি একটা জিনিস দেখলাম যে পায়ে হাত দিয়ে জল দিয়ে দেওয়া হলো, তারপর তেল দেওয়া হলো, এটা কি ব্যাপার? আমাদের বাড়িতে অতিথি আসলে আমরা ছোটবেলা থেকে আমার মাও করেছেন, আমিও করি। আমাদের বাড়িতে অতিথি আসলে তাকে প্রথমে ঘটি জল দিয়ে আমাদের এই পীরের ওপর পায়া ধোয়ানো হয় এবং গামছা দিয়ে মুছিয়ে সুন্দর করে অতিথিকে আমরা ওয়েলকাম করি। এটাই আমাদের রীতি রেওয়াজ, এটাই আমাদের ট্র্যাডিশন। এখানে একটু আগে সম্বর্ধনা দেওয়া হলো অরূপ চক্রবর্তীকে, এবং দেওয়া হলো একটা অন্য ধরনের জিনিসে করে। এটা হচ্ছে শালপাতার ডোঙা, এটা করে ফুল দেওয়া হলো। আর ফুলগুলো কি কি? আকন্দ ফুল, টগর ফুল, নিম ফুল, ডুমুরও আছে। এটা ডুমুর, এটা হচ্ছে আকন্দ, এটা নিম ফুল আর টগর ফুল, এই সব ফুল দিয়ে। আর এটা হচ্ছে শিরিষ গাছ, শিরিষ ফুল, যেটা মাথায় দিয়ে দেওয়া হলো। এটা অন্য ধরনের ব্যাপার, এটা ওটাটাই অন্য বিষয়। একটু একটা জিনিস দেখাচ্ছিলাম, এটা পলাশ ফুল, পলাশ ফুলের মালা। এটা পলাশ, আর এটা এই ফুলটা কি ফুল? এটা হচ্ছে এই জুই, দারুণ গন্ধ। তো এই দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো এখানে। সারাদিন প্রচারের পর আমরা এখন গোসাইডিহি গ্রামে, আমি অরূপবাবুর সঙ্গে আছি। আমরা গোসাইডিহি গ্রামের একই বাড়িতে খেতে বসি, এখানেই খাবারের ব্যবস্থা আদিবাসী বাড়ি। আদিবাসী বাড়িতে খেতে বসি। তো এখানে আমি সব কিছু অন্যরকম, আমি যে থালাটাই খাচ্ছি এটা একটা কাঁচা শাল পাতা, একটা বাটির মতো দেওয়া হয়েছে, এটাও কাঁচা কাঁচা পাতা দিয়ে তৈরি হয়েছে। তো এখানে ওটা ব্যাপারটাই সম্পূর্ণ আদি অকৃত্রিম। এখানে যে মানুষের ভালোবাসা সেটাও কি সম্পূর্ণ অকৃত্রিম, সবাই একদম একদম অন্তর দিয়ে ভালোবাসা, সেটা তো আমরা দেখছিলাম যে। তো আপনি তো আজকে সারাদিন প্রচার করছেন, তো আপনার মুখে যে হাসি, সেটা এখনো তো ক্লান্তি নেই মনে হচ্ছে। ক্লান্তি থাকবে কেন? একটি রোদ নেই, তারপরে এদের আনন্দে আমার আনন্দ। এই যে দেখেছেন না, এদের নাচ গান, এদের বিভিন্ন রকম কথা, জল দেওয়া, পা ধোয়ানো, তারপরে ধরুন এই পাতা, নিম পাতা, এইসব পাতা টাতা দিয়ে মালা পরানো, এগুলো অনেকগুলো আঙ্গিক আছে। এদের কথা অনুযায়ী এরা করছে, এটা ভালো লাগছে। আমি একটা মাটির ঘরে বসে আছি, সেই মাটির ঘরে কাঁচা শালপাতা, কাঁচা শালপাতার বাটি, এবং সম্পূর্ণ ব্যবস্থাটা গ্রামীণভাবে তৈরি হয়েছে, যেটা এখনো দেখা যায় না। না, এটা তবে একের পর এক মেনু দেখছি, এ ঘরোয়া মেনু, এই শাক, পটল ভাজা, ওখানে মনে হয় ডাল এলো, আলু পোস্ত নিয়ে এলো, এ অন্য ধরনের। এই সরকারই দিবে, মমতাই দেবো বলেছে। ঘরের ব্যাপারে কেন্দ্রীয় সরকার আমাদের ঘর দেয়নি। একটি ছেলে একটি বৌমা। হ্যাঁ। আমার ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, আমরা একা। তোমার ঘরের নাম আছে তো? হ্যাঁ, ঘরের নাম আছে। আছে তো? হ্যাঁ। দিল্লি থেকে মোদী সরকার আমার ছেলে, আমার ঘর নাই, স্বামী নাই, ছেলে নাই। বলি, দিল্লি থেকে মোদী সরকার ঘরগুলো বন্ধ করেছে, দিল্লি বন্ধ করেছে। মমতা ঘরগুলো দিয়ে দেবে। তোমরা 100 দিনের টাকা পেয়ে গেছো? 100 দিন যারা কাজ করেছে পেয়েছো? সারাদিন ধরে আমরা বাঁকুড়ার যে জঙ্গলমহল গোটাটা, তো মানে পুরোটাই ঘুরেছি অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি এখানকার প্রার্থী। এখন বাঁকুড়ার দিকে ফেরত আসছে গাড়ি, খুব ক্লান্ত, তবে ক্লান্তির ছাপ নেই। আমরা সারাদিন তার সঙ্গে অনেক কথা বলেছি, গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে উনি কথা বলেছেন। খুব দূরে দূরে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেখানে পৌঁছেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। এখন বাড়ি যাচ্ছেন, তাও হয়তো দু একটা আরও প্রচার করে ফেলবেন। কিন্তু এখন একটা চায়ের দোকানে একটু চা খাচ্ছেন, আমরা সেখানে কথা বলে নিচ্ছি। এত রাতে চায়ের দোকান পাওয়াও মুশকিল, পাওয়া গেছে, চা খাচ্ছেন। অল্পবাবু আজকে তো সারাদিন প্রচারে, মানে, এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি সারাদিন প্রচারে থাকলেও এখনো এক ফোঁটা ক্লান্তি নেই। আমি বুঝতে পারছি এনার্জি বেড়ে গেছে।
মানুষের এত স্বতঃস্ফূর্ত সাড়া, সেই জন্যই এনার্জিটা বেড়েছে। বাঁকুড়া এগিয়ে যাওয়ার জন্য ওনার সমর্থকরা বলছে অরূপ চক্রবর্তীর জেতার দরকার।